তখন বলল না এটা মোকালামা তো ভালো জিনিস। তখন কয়েকটা হুনুর নাম করলো যে হুনুরা করতে বলেছে। হুনু কথা বুঝতে পারছেন না? এইসব হুনুদের জন্যই সুদখোর বাড়বে, বিহায়াপনা বাড়বে, ওই কেবিল লাইন ঘরে ঘরে বাড়বে। কারণ এদের ওয়াজ, এদের নসিহত এখন আর হারামের বিরুদ্ধে নেই, এখন আত্মকেন্দ্রিক সব ফতোয়া। এ ফতোয়া ডেলিভারি হয় নিজের জন্য, নিজের প্রতিষ্ঠিত হওয়ার জন্য, নিজের ইগো কামাই বাড়ানোর জন্য। যদি শরিয়াতের জন্য ফতোয়া হতো, শরিয়াতের জন্য দ্বীনের জন্য ফতোয়া হতো, তাহলে সমাজ অন্তত আমাদের থেকে কিছু পেত। পাচ্ছে কি? একটা জিনিস পাচ্ছে, সিলসিলা ফুরফুরা শরীফ একটা, এখন ভেঙে দুটো হয়ে গেছে। আমি শাহনাজ বলি সিলসিলা ফুরফুরা জিন্দাবাদ, আমার ভাইও বলে সিলসিলা ফুরফুরা শরীফ জিন্দাবাদ। ভাই বলছে ফুরফুরা শরীফ জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, আলাউলাদ জিন্দাবাদ। আমি বলছি না, দাদা হুজুর জিন্দাবাদ, পাঁচ হুজুর কেবলা মোটামুটি জিন্দাবাদ, আলাউলাদ সব মুর্দাবাদ। সিলসিলা বলে একটা হয়ে গেছে, কটা কথা বলছেন না কেন? দেখেছেন সিলসিলার কি সুন্দর পরিস্ফুটিত চিত্র তুলে ধরেছে, আপনার বুঝতে অসুবিধা হচ্ছে? একদম ক্লিন। দাদা হুজুর জিন্দাবাদ, পাঁচ হুজুর জিন্দাবাদ, ভাই বলছে আলাউলাদ জিন্দাবাদ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ জিন্দাবাদ। আর আমি শাহনাজ বলছি ফুরফুরা শরীফ জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, পাঁচ হুজুর মোটামুটি জিন্দাবাদ, আলাউলাদ মুর্দাবাদ। সিলসিলা হয়েছে না হয়নি? বিশাল সিলসিলা হয়েছে। মানে ওই বাঁশ খানিকটা হতে হতে গিয়ে ওই বাঁশের একটা পাশ থেকে মোটা কুঞ্চি হয়ে গেছে। বাঁশের থেকে কুঞ্চির চেহারা বড় হওয়ার কারণে ওই আসল বাঁশের আগা মরে গেছে। কথা বুঝতে যাচ্ছেন? আগা মরে গেছে। দেখবেন কিছু কিছু ঝাড়ে, আমি কি ভুল বলছি? কিছু কিছু বাঁশ ঝাড়ে দেখবেন একটা বাঁশ এইরকম মোটা, ওই ভেলকো বাঁশ বলে না, ভেলকো বাঁশ এইগুলো ঘটে। কথা বুঝাচ্ছেন না? ভেলকো বাঁশ ওর ভিতরে এইগুলো ঘটে। দেখবেন ভেলকো বাঁশ এক জায়গায় হয়েছে যে এই বাঁশটা খুব সরু, এই সরু হওয়ার পেছনে কারণ দেখবেন খুঁজতে 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 খানিক দূর গিয়ে দেখবেন ওর একটা কুঞ্চি ওই বাঁশের থেকে মোটা। ওর কুঞ্চিটা এই বাঁশের সাইজের থেকে মোটা। তো বাঁশ চিন্তা করতেছে, হ্যাঁ আমার উপরে তুই জন্ম নিলি, আমার থেকে তোর জন্ম, আমার থেকে তোর চেহারা এরকম বড় কেন? যা খাওয়া দাওয়া বন্ধ করে দিল। বাঁশের আগা মরে গেছে, এখন ওই কুঞ্চি মোটা হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? আজকে পানিগোবরা হাফেজ সাহেব হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী বলে আমি দাবি করি, তাদের আওলাদদের সম্পর্কে বাজে বাজে মন্তব্য করি। আবার বৈশাখ হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা বৈশাখ হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ওলি বলে মানি, অথচ তারা আওলাদদেরকে বিভিন্ন রকমের লাকাব দিয়ে ঘুরি। কারণ ওরা যদি ভালো হয় আমার আর ভালো হওয়া হবে না। ওদের জিন্দাবাদ দিতে দিতে যদি আমার দাড়ি পেকে যায়, তাহলে আমি পীর হব কবে? ওই জন্য ওদের আর পীর জাদা বলে জিন্দাবাদ দিয়ে লাভ নেই, বরঞ্চ আলাদা একটা গ্যাং টিম তৈরি করি। এরা যদি আমার জিন্দাবাদ দিতে দিয়ে ফস করে একদিন মুখ থেকে যদি বলে পীর সাহেব হুজুর জিন্দাবাদ, মালামাল। আল্লাহ আমাদের এই সমস্ত ফিতনাদের হাত থেকে বাঁচান। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা, একটু আওয়াজ দিয়ে পড়তে হবে বাপ, আওয়াজ দিয়ে ওয়ালা আলি। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আমার উম্মতেরা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, মুসলমান সুন্দর সুন্দর মসজিদ বানাবে, মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাওয়া যাবে, অথচ মুসল্লিদের ভিতরে ঈমান
ঈমান পাওয়া যাবে না। আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর কারণটা কি? আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, কারণ হলো দুটো। এক নাম্বার কারণ হলো উম্মতের ঘরে ঘরে সুদের টাকা ঢুকে যাবে, হারামখোর হয়ে যাবে, তারা হারামের দ্বারস্থ হয়ে যাবে, যার কারণে আল্লাহর ভয় তাদের ভিতরে আর পাওয়া যাবে না। পৃথিবীর জমিনে আল্লাহর ভয় তাদের অন্তর থেকে উঠে যাওয়ার কারণে তারা নির্লজ্জ হয়ে যাবে। পৃথিবীর জমিনে অন্যায় রাহাজানি করার পরেও তারা চিৎকার করে সমাজের বুকে কথা বলতে থাকবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আজকে সমাজে সেগুলো কিন্তু আজকে আমরা হাড়ে হাড়ে টের পাই। জেনে রেখে দেন, শুনে রেখে দিন, আল্লাহ নবী জানিয়েছিলেন দ্বিতীয় নাম্বার যে কারণে মানুষগুলো বেঈমান হয়ে যাবে, মুসলমানের ঘরে ঘরে অশ্লীলতা, গান বাজনা, জিনা, ব্যভিচার বৃদ্ধি পেয়ে যাবে। মুসলমানের ঘরগুলো, আল্লাহ নবী হাদিস পাওয়া যায়, বিশ্ব নবী জানিয়েছেন একটি মুসলমানের ঘর হলো তার মা, তার মেয়ে, তার বোন, তার বিবির জন্য হলো একটি মসজিদ। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন এমন একটা দিন আসবে, সময় আসবে, মুসলমানের ঘরগুলোতে জিনা, ব্যভিচারের আঁকড়া তৈরি হবে। মুসলমান ঘরে 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 জিনা, ব্যভিচার, গান বাজনায় মেতে থাকবে। ও মুসলমানেরা, একবার নিজেকে ভেবে দেখো, নিজেকে জিজ্ঞাসিত কর, সত্যি কি আমরা সেই হাদিসের উপরে আমল করছি? এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কান খুলে শুনে রেখে দেন, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, শুনে রেখে দেন, ওই সময় মুসলমান নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, কিন্তু পৃথিবীর জমিনে হক মারা তাদের দৈনন্দিন জীবনের পেশা দাঁড় করিয়ে ফেলবে। মুসলমান, ও ক্ষমতার মুসলমানেরা, শুনে রেখে দিন, আমি আজকে জোর গলায় বলে দিয়ে যাই, আল্লাহ যদি আপনার অর্থ দেয়, যাকাত আপনার জন্য ফরজ, আপনার উপরে যাকাত যদি ফরজ হয়ে থাকে, ওই যাকাতের টাকাটা, আপনার যাকাতের টাকাটা খোলাপোতাবাসী যারা, খোলাপোতা নিবাসী যারা গরিব দুস্থ পরিবার রয়েছে, আপনার যাকাতের হকদার কিন্তু প্রথম কাতারেই তারা। কথা বুঝতে পারছেন? আমি শাহনাজ ধরে নেন, আমার খোলাপোতায় বাড়ি, আমার বছরে 50,000 টাকা যাকাত বেরোয়। বলছি ভালো করে বোঝার জন্য, 50,000 টাকা যাকাত। এখন আমার এই 50,000 টাকা যাকাতের টাকা আমি চিন্তা করলাম, তাই তো এই 50,000 টাকার যাকাত যদি একবার আমার গ্রামের মানুষকে না দিয়ে, গরিব যারা আছে যাকাতের পাওনাদের, এদের যদি না দিয়ে অমুক হুজুরের গিয়ে মাদ্রাসায় দিয়ে আসি, তাহলে হুজুরের সঙ্গে বিরাট গুড কানেকশন হবে। এই কথা বুঝতে পারছেন না? আমি গিয়ে সেই মাদ্রাসায় 30,000 টাকা যাকাতের টাকা দিয়ে দিলাম। বিশ্বনবী বললেন, এই প্রতিবেশীর হক মারার কারণে যাকাত তো তোর আদায় হয়নি, এই অন্যের হক নষ্ট করার জন্য তোকে জাহান্নামে যেতে হবে। অর্থাৎ যদি আমি খোলাপোতা নিবাসী হই, এই খোলাপোতার ভিতরে যে সমস্ত আমার দুস্থ পরিবার, মিসকিন, ইয়েতিম, যারা যাকাতের প্রাপ্য, প্রকৃত পাওনাদার, এদেরকে আমাকে আমার ঘরে আসতে হবে না, ওদের ঘরে যেতে হবে। এটা হচ্ছে শরীয়তের বিধান। কিন্তু এখন হচ্ছে কি? বলো 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 বলো, হচ্ছে কি? যাকাতের টাকা ছিল গরিবের, যাকাতের টাকা ছিল ইয়েতিমের, যাকাতের টাকা ছিল বিধবা বেওয়াবের, ওই টাকা নিয়ে আমি অন্য জায়গায় একটা প্রতিষ্ঠানে দিয়ে দিলাম, সেই প্রতিষ্ঠানে আমার যাকাতের টাকাটা আমি সেখানে আদায় করে দিলাম, মনে করতিস বিরাট যাকাত ধুনিস। এগুলো হচ্ছে তো। আর আমার খোলাপোতা যারা গরিব রয়েছে, এরা যাকাতের টাকা পেল না, এদের মনে মনে কষ্ট হয়, আর বলে আল্লাহ, শাহনাজের এত নাম শুনি, এত টাকা পয়সা যাকাত দেয়, আমারও তো 2000 টাকা দিতে পারত। এটা একটা মোস্তানি হলো। আর সমাজে আর একটা মোস্তানি কি? টোটাল যাকাতের টাকা তুলে বিরাট বড় একটা প্যান্ডেল করে বস্ত্র দেওয়া শুরু করে সব দিচ্ছে না, দেয় না? বস্ত্র দিচ্ছে কি 500 খানা শাড়ি,
500 খানা লুঙ্গি গেঞ্জি, দুটো হ্যান্ডিক্যাপের গাড়ি, বিরাট একটা প্যান্ডেল, মাইক সেট, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। গরিবের টাকাগুলো দিচ্ছি কিভাবে? আমার নিজের পছন্দ মতো জিনিসগুলো কিনে তাদের হাতে দিচ্ছি। এই 500 জনের ভিতরে একজন দেখে শাড়ি দেখে বলছে, একজন মহিলা মা শাড়ি দেখে বলছে, দূর হ, এ শাড়ি কেউ পরে? আলোচনা বুঝতে পারছেন না? এই 500 জনের ভিতরে একজন লুঙ্গি দেখে বলছে, হারা এ তো আমার বাপের জন্মে এরকম লুঙ্গি কিনিনি কোনোদিন, এ কেউ পরে? হারা শরিয়াতের যারা প্রতিনিধি নিজেদেরকে হুনু সাহেব বলে দাবি করছে সমাজে, তাদেরকে প্রশ্ন করুন, হুজুর এই যাকাত আদায় হবে কি? কিংবা এখান থেকে প্রশ্ন করুন, এই যে এতিমের মাল, টাকা পয়সা, তাদের এই যাকাতের টাকাটা আমি আমার মনোভূত কোন বস্তু কিংবা খাদ্য হারাবি আমি কিনে সমাজকে বিতরণ করতে পারবো কিনা? শরিয়াতটা যখন মানুষকে বোঝাচ্ছি ভালো করেই বোঝায়, এই কথা ঠিক না ভুল জোরে বলে। সমাজ এরকম হয়ে গেছে, নিজের মাকে মা বলে না, আর শাশুড়ি মাকে বলছে আম্মু। নিজের মারে মা বলে না, শাশুড়ি কয় আম্মু। কারণ শাশুড়ি ওই জোড়ায় জোড়ায় দিশি মুরগির ডিম খাওয়ায়। কথা বুঝতে পারছেন না নাকি? তারা স্বপ্ন যোগে জানিয়ে দিলেন, ও বাবা আব্দুল্লাহ ইবনে মুবারক, কেঁদো না, হজে তুমি যেতে পারোনি, কেঁদো না। আল্লাহ তোমার পরিবর্তে, তোমার নামে, তোমার হয়ে আল্লাহ ফেরেশতাদের দ্বারা তোমার হজটার সমস্ত কাজগুলো আল্লাহ সম্পূর্ণ করে নিয়েছে। একবার জোরে হবে না? হজ করা ফরজ, চলে যেতে পারতো তো হজে। হজের টোটাল টাকাটা কেন প্রতিবেশীকে দিয়ে দিলেন? মনে করছেন নামাজ পড়েছি আর 2-4টে শিক্ষা প্রতিষ্ঠান খুলেছি, যা ও কেউ ধরে রাখতে পারবে না। ওরে হিসেব দিতে দিতে তো চাল চামড়া সব তুলে ফেলবে, হাড় থাকবে কিনা তার শরীরে ঠিক নেই। আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বসিরহাট আমিনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত করে তিনি বললেন, তোমরা যতটুকু এতে দান করবে, আমি রুহুল আমিন বলছি, তোমাদের হালাল মাল, হালাল সম্পত্তি থেকে তোমাদের মেহনতের হালাল অর্থ আমার এই আমিনিয়া মাদ্রাসাতে তোমরা দান করবে। আমি রুহুল আমিন কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত দোয়া করতে থাকব। কতটা বিশ্বাস নিয়ে বললেন, যতটুকু তোমরা দেবে হালাল টাকা দেবে, হালাল অর্থ দেবে, হালাল খাবার দেবে। কারণ আল্লামা হুজুর জানতেন, ভেজাল মাল খাইয়ে, ভেজাল খাবার খাইয়ে, ভেজাল সম্পত্তি খাইয়ে মাদ্রাসার ছেলেরা তৈরি হলে সব ভেজাল তৈরি হবে। কথা বুঝতে পারছেন না? ও মাদ্রাসা থেকে পাশ করেও মানুষকে তালবস শায়াকার বলতে দ্বিধাবোধ করবে না। ও মাদ্রাসা পাশ করার পরেও মানুষকে গালিগালাজ করতে একবার ওর মুখে বাঁধবে না। খেয়েছে কি? কথা বলছেন না কেন? ও খেয়েছে কি? ভেজাল, যে কটা বেরোবে সব ভেজাল।
ওই জন্য আল্লামা হুজুর দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা প্রতিষ্ঠিত করে কমিটিদেরকে বলেছিলেন, ম্যানেজিং কমিটিদেরকে, বাবা প্রয়োজনে তোমরা জায়গিরি রাখবে বাচ্চাদের, লজিং যদি চালাতে না পারো, বোর্ডিং যদি না চালাতে পারো, ঘর ঘর খাওয়ার ব্যবস্থা করে দিও, যত সামান্য তারা খেয়ে মানুষ হোক, কিন্তু সত্য হক হালালের উপরে মানুষ হোক। ওই চারজন আলেম ইসলামের কাজে লেগে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে হাজার হাজার আলেম বের হচ্ছে সমাজে, অস্তিত্ব খুঁজে পাচ্ছেন? কথা বলেন না কেন? শয় শয় আলেম সমাজের বুকে পাশ করে পাগড়ি নিয়ে, হাফেজ সাহেব, কারি সাহেব সমাজের বুকে পাগড়ি নিয়ে সমাজে বের হচ্ছে, যাচ্ছে কোথায় তারা? পশ্চিম বাংলার ভিতরে যদি 2000 মাদ্রাসা থাকে, আবাসিক প্রতিষ্ঠানে পড়াশোনা করেন বলা, প্রতি বছরে 2000 পাগড়ি পাচ্ছে তো, একটা করে ধরুন, একটা করে 2000 পাগড়ি পাচ্ছে তো। এই 2000 আলেম যাচ্ছে কোথায়? 10 বছরে তার মানে 20,000 আলেম, 15 বছরে 30,000 আলেম, 40 বছরে 80,000 আলেম। এই 80,000 আলেম যাচ্ছে কোথায়? কোথায় তারা? 80,000 হাফেজ গেল কোথায়? আমি কিন্তু আপনাদের ভাবা ও কথাবার্তা বলছি। দান করুন, অবশ্যই করুন, দান মহৎ জিনিস, দান করেন, প্রতিষ্ঠান চালান, মহৎ জিনিস, কিন্তু এই মহানত্ব টিকিয়ে রাখার জন্য আপনাকে মহান ব্যক্তিত্বের পরিচয় দিতে হবে। বাচ্চাদের যে অর্থ, বাচ্চাদের যে খাদ্য সামগ্রী আপনি ব্যবহার করছেন, পূর্ণ হকদারের শরিয়াত মোতাবেক আপনি ইউজ করুন। দুটো ছেলে বেরুক বছরে, 200 দরকার নেই। কটা ছেলে? জোরে বলেন। দুটো ছেলে বেরুক, ওই দুটো ছেলে শুধু আলেম হাফেজ তৈরি হবে না, আল্লাহর ওলি হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বুঝদান করে, সমাজকে বোঝায়। কিছু মানুষ রঙিন চশমা পরে মানুষ ছেলেদেরকে বোঝায় শাহনাজ মাদ্রাসা বিরোধী মানুষ। শাহনাজ যদি মাদ্রাসা বিরোধী হবে, কেন এই জেনারেল স্কুল ছেড়ে পালিয়ে গিয়েছিল ফুরফুরা শরীফে? নিজের স্কুল ছেড়ে রেজাল্ট ভালো ছেলেটা, এক রোল করা ছেলেটা বাড়ি থেকে পালিয়ে কেন ফুরফুরায় গিয়েছিল? কেন 14 বছর 16 বছর পড়াশোনা করে দাড়ি অল্প বয়সে পুরো সেজে ঘুরছে? কথা বুঝতে পারছেন না? মাদ্রাসায় কেন পড়তে গিয়েছিল? যে আজকে সমাজে বলা হয় ও পড়াশোনা করিনি। শোনেন, পড়াশোনা করেছি কিনা, পড়াশোনা জানি কিনা, সেটা সমাজকে জানানোর বিষয় নয়। কিছু কিছু মৌলভী সাহেবের মুখ থেকে শোনেন, আমরা দেখিয়ে দেবো, ওরা তো দেখাতেই এসছে। আল্লাহর ওলিরা দেখায় না, আল্লাহর মাহবুব বান্দারা দেখাতে আসেনি, মানুষ এমনি দেখে ফেলে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই তো একটা উদাহরণ দিলাম তো, শাহ সুফি কি নাম বললাম? বাকি বিল্লাহ, খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। দেখানো লাগেনি, তার মুরিদ দেখায়নি, জোর করে মানুষ দেখে নিয়েছে, হ্যাঁ আপনি খাজা বাকি বিল্লাহ হয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, হুজুর কেবলা চলে এসেছে, তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরে বলতে বাপ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পীরজাদা ভাইজান হুজুর কেবলা, জনাব পীরজাদা ভাইজান হুজুর কেবলা, আল্লামা হিন্দ হুজুর কেবলা, আল্লামা হিন্দ হুজুর কেবলার আওলাদগণ, নারায়ে তাকবীর। জনাব ভাইজান হুজুর কেবলা, নারায়ে তাকবীর। বসিরহাট দরবার শরীফ, বসিরহাট দরবার শরীফ, সিলসিলা হক মুসাদ্দদুজ জামান, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ।